আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। হযরত আবু আব্দুর রহমান আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি যেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অবলোকন করতে পারছি। তিনি নবী আলাইহিমুসসালামগণের মধ্য থেকে কোনো এক নবীর কাহিনী বর্ণনা করেছেন। তার কম তাকে প্রহার করে রক্তাক্ত করে দিয়েছিল, আর তিনি নিজের চেহারা থেকে রক্ত মুছে ফেলছিলেন এবং বলছিলেন, হে মহান আল্লাহ, আমার সম্প্রদায়কে ক্ষমা করে দিন, কারণ তারা জানে না। বুখারী 3477, 6929, মুসলিম 1792, ইবনে মাজাহ 4025, আহমদ 3600, 4047, 4096, 4191, 4391, 4353। রিয়াদুস সালেহিন প্রথম খণ্ড, হাদিস 36। হযরত আবু সাঈদ ও আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মুসলিম দাসের যে কোনো ক্লান্তি, নিত্য ব্যাধি, দুশ্চিন্তা, উদ্বিগ্নতা, দুঃখ, কষ্ট ও অস্থিরতা হোক না কেন, এমনকি কোনো কাটা ফুটলেও এর কারণে মহান আল্লাহ তার পাপসমূহ মাফ করে দেন। বুখারী 5642, মুসলিম 2573, তিরমিজি 966, আহমদ 7969, 8219, 8966, 10624। রিয়াদুস সালেহিন প্রথম খণ্ড, হাদিস 37। আল্লাহ তাআলা সকলকে সঠিকভাবে বোঝার এবং আমল করার তৌফিক দান করুন, আমিন। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুন, সুস্থ রাখুন। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে অন্যকে দেখার এবং জানার সুযোগ করে দিন। আল্লাহ হাফেজ।